হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষায় আসা গণিত প্রশ্নের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 17 জানুয়ারি 2025। পরীক্ষায় আসা প্রথম অঙ্কটি বলছে, এক সরলকোণের মান কত? আমরা জানি এক সরলকোণ সমান 180 ডিগ্রি। 2 নম্বর অঙ্ক বলছে, 3 ফুট পর পর একটি করে গাছের চারা রোপণ করলে 27 ফুট দৈর্ঘ্য রাস্তার দুই ধারে মোট কতটি গাছের চারা রোপণ করা যাবে? রাস্তার এক পাশে বা এক ধারে গাছের চারার সংখ্যা হবে 27/3+1। তো এখান থেকে পাবো 9+1 সমান 10টি। আমাদেরকে যেহেতু রাস্তার দুই ধারে বের করতে হবে, সুতরাং রাস্তার দুই পাশে গাছের চারার সংখ্যা হবে 2 × 10 সমান 20টি। সুতরাং রাস্তার দুই ধারে মোট 20টি গাছের চারা রোপণ করা যাবে। 3 নম্বর অঙ্ক বলছে, 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কি কি? 11 থেকে 20 এর মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে 4টি। এই 4টি মৌলিক সংখ্যা হলো 11, 13, 17 ও 19। 4 নম্বর অঙ্ক বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ 8 মিটার হলে পরিসীমা কত হবে? আমাদের দেওয়া আছে প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য হবে, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে 8 × 3 সমান 24 মিটার। আমরা জানি আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 × দৈর্ঘ্য হলো 24 এবং প্রস্থ হলো 8। 24-এর সাথে 8 যোগ করলে 32, 32-এর সাথে 2 গুণ করলে আমরা পাবো 64 মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা 64 মিটার। 5 নম্বর অঙ্কে একটি ধারা দেওয়া আছে 3, 4, 7, 11। আমাদেরকে 11 এর পরবর্তী সংখ্যা বের করতে হবে। ধারাটি একটি ফিবোনাচি ধারা। এখানে প্রথম দুইটি সংখ্যা যোগ করলে পরের সংখ্যা পাওয়া যায়, অর্থাৎ 3 এর সাথে 4 যোগ করলে আমরা পাবো 7, 4 এর সাথে 7 যোগ করলে পাবো 11। তাহলে 11 এর পরবর্তী সংখ্যা হবে 7 এবং 11 যোগ করলে যে সংখ্যাটা পাবো অর্থাৎ 18। 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি 20% লাভে এবং অপরটি 20% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লাভ বা লোকসান হয়েছে? প্রথমে আমরা লিখব 20% লাভে বিক্রয় মূল্য, অর্থাৎ 100 + 20 সমান 120 টাকা। এখন বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা এবং বিক্রয় মূল্য 3600 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 × 3600/120। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো 3000 টাকা। আবার 20% ক্ষতিতে বা লোকসানে বিক্রয় মূল্য 100 - 20 সমান 80 টাকা। এখন বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/80 টাকা। সুতরাং বিক্রয় মূল্য 3600 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 × 3600/80। এখান থেকে ক্যালকুলেশন করে পাবো 4500 টাকা। এখন দুটি পণ্যের ক্রয় মূল্য হবে 3000 টাকা এবং 4500 টাকা। যোগ করলে আমরা পাবো 7500 টাকা এবং আমাদের দুটি পণ্যের বিক্রয় মূল্য সমান 3600 + 3600। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে 3600 টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে, তাহলে দুটি পণ্যের বিক্রয় মূল্য হবে 7200 টাকা। এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম। আমরা জানি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে সেক্ষেত্রে ক্ষতি হয়। সুতরাং ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য 7500 টাকা এবং বিক্রয় মূল্য 7200 টাকা। বিয়োগ করলে আমরা পাবো 300 টাকা। সুতরাং সব মিলিয়ে 300 টাকা ক্ষতি বা লোকসান হয়েছে। 7 নম্বর প্রশ্নে a² - 2a + 1 = 0 হলে দেখান যে a⁴ + 1/a⁴ = 2। আমাদের দেওয়া আছে a² - 2a + 1 সমান 0 বা a² + 1 সমান -2, আমরা ডান দিকে লিখলে +2a, বা a² + 1/√2
2 এর সাথে যে a আছে এটা ডান দিকে গুণ আকারে আছে, বাম পাশে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ভাগ a সমান 2। বা এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস 1/a সমান 2। এখন আমাদের যেহেতু বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে, তাহলে বাম পক্ষ আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। a টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি a এর হোল স্কয়ার এবং 1/a টু দি পাওয়ার 4 কে লিখতে পারি 1/a স্কয়ারের হোল স্কয়ার। এখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অর্থাৎ a প্লাস b এর হোল স্কয়ার a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের হোল স্কয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু a স্কয়ার ইন্টু 1/a স্কয়ার। এখানে a স্কয়ার স্কয়ার কাটা যাবে। এখন a স্কয়ারকে আমরা লিখতে পারি a এর হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ারকে লিখতে পারি 1/a এর হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তার হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ারটা মাইনাস 2। একইভাবে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র অর্থাৎ a প্লাস b a প্লাস 1/a এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে তার হোল স্কয়ার মাইনাস 2। এখান থেকে a কাটা যাবে, আমি ডান দিকে লিখছি। আমাদের a প্লাস 1/a এর মান আমরা পেয়েছি 2, তাহলে 2 এর হোল স্কয়ার মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তার বর্গ হবে অর্থাৎ a স্কয়ার মাইনাস 2। 2 কে বর্গ করলে আমরা পাবো 4, 4 মাইনাস 2 এর হোল স্কয়ার মাইনাস 2। 4 থেকে 2 বিয়োগ দিলে 2 তার স্কয়ার মাইনাস 2। 4 কে বর্গ করলে 2 কে বর্গ করলে 4, 4 মাইনাস 2 সমান 2, অর্থাৎ 2 হলো আমাদের ডান পক্ষ। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ধন্যবাদ সবাইকে।